পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি, পানির স্তর উঠে গেল আকাশের দিকে। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি হয়েছে। আজ বেলা ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় পদ্মা নদীতে পানির স্তর আকাশের দিকে উঠে যায়। কয়েক মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগার ও ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ফেসবুকে ভিডিও থেকে বিষয়টি জানতে পেরেছেন তারা। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল হাই সিদ্দিকী বলেন, পদ্মা নদীতে হাটখোলা এলাকা থেকে টর্নেডো ভেড়ামারার দিকে অগ্রসর হয়ে যায়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পদ্মা নদীর মাঝ থেকে পানির স্তর আকাশের দিকে উঠে গেছে, অনেকটা ফানেলের আকার ধারণ করেছে। এই দৃশ্য দেখে কয়েকজন দৌড়ে দূর থেকে সরে যাচ্ছেন। ধীরে ধীরে পানির স্তর অদৃশ্য হয়ে যাচ্ছে। কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অপারেটর হারুনার রশিদ বলেন, আমি ফেসবুকে ভিডিওটি দেখেছি, তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই। একইভাবে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টর্নেডোর খবর পাওয়া গেছে, ভিডিওতে দেখেছি, এছাড়া কোনো তথ্য নেই। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোনো স্থানে নিম্ন বা লঘুচাপ সৃষ্টি হলে ওই স্থানে উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারিদিকের শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয়। এইভাবে টর্নেডোর উৎপত্তি হয়। অল্প সময়ের জন্য তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতিপথে যা পড়ে সবকিছুই নিজের ভিতরে টেনে নিতে থাকে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে। স্থলে হলে বা পানি ও ভূমি মিলে টর্নেডো তৈরি হলে সেটা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে। শুধু পানির উপরে টর্নেডো তৈরি হলে সেটা ততটা শক্তিশালী হয় না। বেশিরভাগ ক্ষেত্রে টর্নেডো দেখতে সরু ফানেলের মতো হয়, যার চিকন অংশটি ভূমি স্পর্শ করে। যদিও টর্নেডো বিভিন্ন আকার কিংবা আকৃতির হতে পারে। টর্নেডো পানি টেনে নিয়ে উপরে তুলে মেঘ তৈরি করতে পারে, পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে। অনেক সময় আকাশে পানি তুলে সেটা আবার ছেড়ে দেয়।